শিয়ারা বা অন্যান্য ভ্রষ্ট ফিরকারা তারা সবাই কি কাফের? মনে রাখবেন, বেদাতিরা দুই প্রকার। বেদাতিরা দুই প্রকার। এক প্রকার ৭২ ফেরকার বাইরে, আরেক ফেরকার ৭২ ফেরকার ভিতরে। ৭২ ফেরকা কেন বলছি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে তিনি বলেছেন, আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। এর অর্থ হচ্ছে যেগুলি ৭৩ ফেরকার বাইরে, এগুলি আমার উম্মত না, কিন্তু আমার দিকে সম্পৃক্ত হবে, ইসলামের কথা বলবে, আমরা মুসলিম এগুলি বলবে, কিন্তু এগুলো রসুলের উম্মত না। তো রসুল উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। এর মধ্যে এক ফেরকা হবে যারা জান্নাতি। হেরা কারা? মা আনা আলী ওয়া আসহাবি, যা রসুল এবং তার সাহাবিদের মত অনুসারে চলবে, তারা হচ্ছে জান্নাতে যাবে। তারা জাহান্নামে যাওয়ার কোনো ওয়াইদ, তার ধমক আসে নাই। এর বাইরে ৭২ ফেরকা জাহান্নামে যাওয়ার ধমক আসছে। তো ৭২ ফেরকা ওই সমস্ত লোক যাদের প্রকাশ্যভাবে যারা শিরকে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে যারা বড় কুফরিতে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে বড় মুনাফিকিতে লিপ্ত নাই, মানে বোঝা যায় এরকম মুনাফিকিতে লিপ্ত নাই, এই দলগুলো ৭২ ফেরকার ভিতরে, তবে চিরস্থায়ী জাহান্নামী না, জাহান্নামে যাবে, জ্বলবে। আল্লাহ যদি রহমত করে তাদেরকে বাঁচাই, কোনো কারণে আমলের কারণে বাঁচাইও দিতে পারেন, কিন্তু ওয়াইদের ভিতরে, ধমকের ভিতরে আছেন এরা। কটা? ৭২ ফেরকা। ৭২ ফেরকার বাইরে কিছু আছে যেগুলো চিরস্থায়ী জাহান্নামী, এগুলি ইমানের নাম নিলেও এরা কাফের। যেমন কি কাদিয়ানি, যেমন কি বোহরা চিনেন কিনা? চিনেন না? বোহরারা গুজরাটে থাকে, এদের একটা বিরাট অংশ থাকে দক্ষিণ আফ্রিকা। এরা হজ করতে যায়, যারা হজ করে দেখছেন, এখানে একটা টুপি পরে তারা, জরি লাগানো টুপি এর দূর পর্যন্ত, বাকিটা সাধারণ টুপি। ওনার টুপির মতো অনেকটা, তো এটার মতো ওই যে ওনার ভাই হ্যাঁ আপনার টুপির মতো, কিন্তু এরকম টুপি পরে ওরা। ওদেরকে আমরা দেখলেই চিনি আর কি। ওরা আসলে ইমান থেকে বেরিয়ে গেছে বহুত আগেই। ওদের কাছে ওদের আল্লাহ হচ্ছে ওদের ইমাম, বুঝতে পারছেন তো? আর ইমানের কথা বলার দরকার নেই। তো কাদিয়ানিরা, বোহরারা, আরও আছে আগাখানিরা, এরা ইসলামের বাইরের লোক। আরও আছে সিরিয়ায় বর্তমান ক্ষমতাশীল যারা আছেন, এরা নুসাইরি বলা হয়, নিজেদেরকে আলাওয়ি বলে, ওরাও কাফের। এরাও কাফের। দ্রুজ একটা আছে। বাবিয়া, ওরা কাফের। বাহাইয়া, ওরা কাফের। এগুলি সবগুলি বর্তমানে আছে, সব বিশ্বে আছে, ওদের বাংলাদেশেও আছে এদের সংখ্যা। নাম আমি চিনি, জায়গা মতো চিনি, প্রত্যেকের কোথায় কে থাকে, কিন্তু বলছি এরা কাফের, এরা ইমানদার নয়। অনুরূপভাবে শিয়াদের মধ্যে কিছু ফেরকা আছে কাফের, এরা সব বেশিরভাগই শিয়াদের সাথে সম্পৃক্ত। কাদিয়ানি ছাড়া বাকিগুলি সবগুলি শিয়াদের সাথে সম্পৃক্ত। কাদিয়ানরা তৈরি করছে ব্রিটিশরা তৈরি করছে। এর বাইরে বাকি এই ফেরকাগুলো সবগুলি কাফের। শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের, কিন্তু আমরা নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলি না। কেন জানেন? কারণ সব শিয়া এক আকীদা পোষণ করে না। ও তাদের ব্যাপারে বলতে হবে, শিয়াদের ব্যাপারে, যে তাদের মধ্যে যারা কোরআনকে বিকৃত বলে, যারা সাহাবায়ে কেরামকে সম্পর্কে কাফের বলে, যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে, যারা হাদিস অস্বীকার করে, তারা কাফের, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন কথাটা? মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে, বিরাট গোষ্ঠী আছে, যারা তাদের কোরআনে বিশ্বাস করে, হাদিসে বিশ্বাস করে, তারা ওদের নেতাদের কথায় বিশ্বাস করে না। এখন আমি যদি শিয়া হিসেবে নাম থাকার কারণে সব কাফের বলেন, তো ওদের উপরে পড়তেছে। আর আমাদের নিয়ম হচ্ছে এটা, কাউকে পাইকারিভাবে কাফের না বলা, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে কুফরি কাজটা করে সরাসরি। সুতরাং এদেরকে এইভাবে কাফের আমরা না বলি, বুঝতে পারছেন? বলবো এভাবে যে শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের আছে। আরও বলবো এটা, যারা মনে করে শিয়াদের মধ্যে যে কোরআন বিকৃত, তারা কাফের। যারা হাদিস অস্বীকারী, তারা কাফের। যারা সাহাবায়ে কেরামকে তাকফির করে, তারাও কাফের, তারা কোরআন বিরোধী। যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে খারাপ মন্তব্য করে, তারাও কাফের, খারাপ কথা বলে, তারাও কাফের। তাহলে আপনি এইভাবে বললে ওদের হয়ে যাবে, কথা তারা বলবে না, আর কোনোদিন মানুষের সামনে বলতে সাহস করবে না। কিন্তু আপনারা জানেন বর্তমানে এই ফেসবুক নামক এই জল্লাদ, এই দাজ্জালের কারণে সারা বিশ্বে এই গালিগুলি ছড়াই পড়ছে। এরা এখন শুধুমাত্র সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, এবং তারা বিভিন্নভাবে কোরআন বিকৃতির কথা বলছে, যেগুলি আগে কোনোদিন বলতে সাহস করে নাই। ফেসবুকে একটা বলে দিল, কাকে বললো খবর নাই, মানুষ তো বলে দিচ্ছে, মিথ্যা কথা করে যাচ্ছে। এবং যখন আমি একবার লেবাননে গেলাম, তখন দেখলাম যে একটা বিরাট গোষ্ঠী সরাসরি কাফের বলতেছে, নাউজুবিল্লাহ। শিয়ারা ওখানে এত বেশি হিংস্র, যেটা কাফের করতেছে। ওকে যারা আপনাদের দেখে তথাকথিত আপনারা খুব খুশি না, অমুক উল্লাহ তমুক উল্লাহ, নাম বলতে চাচ্ছি না, বুঝছেন তো? নসরুল্লাহ, হাসান নসরুল্লাহ না, এদের শয়তানের হেজবুল্লাহ না, মানে লাত ও জার অনুসারী এরা এদের সম্পর্কে আপনারা খুব খুশি, কিন্তু এরা আসলেই শয়তান। এরা সবচেয়ে ক্ষতিকর উম্মতে মুসলিমার জন্য। এরা গাদ্দা সরাতানিয়া, এরা হচ্ছে ক্যান্সার।
গুদ্দা সারাতানি, ক্যান্সার, এটা আর কিছুই না। এগুলি মনে রাখতে হবে, এগুলি আসলে কোনো ভালো কিছু আমাদের দেয় না। এরা পথভ্রষ্ট, কিন্তু সমস্ত পথভ্রষ্ট শেরকা কি কাফের নয়। পথভ্রষ্টরা দুই প্রকার, বলছে কীরকম দুই প্রকার, একটা হচ্ছে কাফের, আরেকটা হচ্ছে কর্মের কারণে, কোন কর্মে কাফের হয়েছে এটা তাকে বলে নির্দিষ্ট করে বলতে হবে এই এরা কাফের, এরা কাফের। আর কিছু আছে পুরোপুরি কাফের হয়ে গেছে, যাদের কথা আমরা বলেছি, বুঝছেন তো? জি, এদের মধ্যে জাহামিয়ারা কাফের। জাহামিয়ারা কাফের, আগের আমার ইমামরা সবাইকে জাহামিয়াদের কাফের বলতো। জাহামিয়া কারা? যারা আল্লাহর নাম গুণকে অস্বীকার করে। কারণ তাওহীদের একটা অংশ, তাওহীদ যে অস্বীকার করবে তার কাছে কিছু পাওয়া যাবে না। আর যেমনিভাবে কবর সিজদা করলে, কবরে কিছু দিতে পারলে মনে করলে যে ব্যক্তি কাফের বলে, তেমনিভাবে যে ব্যক্তি মনে করে যে আল্লাহর গুণ অস্বীকার করলে কিছু হবে না, সেও কাফের। আল্লাহর গুণ অস্বীকার, সেও কাফের। এটা মনে, এরা জাহামিয়া বলা হয়। এরা অনেক কিছু অস্বীকার করে, কোরআন শুনে অনেক কিছু অস্বীকার করে, এরা কাফের। না, ওরা তো বলতো না, ওরা তাবিল করতো, অপব্যাখ্যা করতো, কিন্তু ওরা কাফের বলা যাবে না, পথভ্রষ্ট বলা যাবে। জি।